হ্যালো ট্রেডার, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ট্রেডার্স ক্লাবের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো এই যে আজকের আমাদের ভিডিও, আজকে আমরা মূলত দেখো ট্রেডার্সদের কি প্রয়োজন, ডেটা। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডেটা। মার্কেট কোন দিকে যাবে বা মার্কেট কি পজিশন আছে সেটা জানা। সেটা জানার জন্য আমরা কি করি, বিভিন্ন রকম টেলিগ্রামে কিন্তু জয়েন করি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন কিছু করি। বাট এত কিছু কিন্তু তোমাদের প্রয়োজন নেই। দেখো, ট্রেডিং করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে ব্রেনটাকে তোমাকে ইউজ করতে হবে। তো তুমি যদি এত কিছুর পেছনে মাথা লাগাও, তোমার কিন্তু আসলে ব্রেন ওগুলোতেই ফোকাস করবে, আসলে কাজের কাজ তো তোমার কিচ্ছু হবে না। তো তুমি যদি ডেটা রিড করা শিখতে পারো, বা যারা ডেটা রিড করা শিখছো তাদের জন্য আজকে আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি। তো তারা কোথা থেকে ডেটা রিড করলে বেটার হবে, তো সেটাও আমি স্পেসিফিকেশন করে দেবো যে স্টকের জন্য কোথা থেকে পিক করলে বেটার হবে, বা কোনটা বেটার হবে, বা তোমরা অপশন ট্রেডিং করছো তাদের জন্য কোনটা বেটার হবে। তো পুরো ভিডিও দেখো, তোমাদের আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, মার্কেট কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ সময় নিচ্ছি মার্কেটে একটু সেটেল ডাউন হোক। তো আমি আরো 2 মিনিট 3 মিনিট ওয়েট করি, তারপরে কিন্তু মার্কেট মোটামুটি দেখ। তো দেখো, এখানে আমার বা পাশে আছে হচ্ছে ইনভেস্টিং ড্যাডি চ্যানেলের এলটিপি ক্যালকুলেটর, যেটা টপ ট্রেন্ডিং ক্যালকুলেটর। আর আমার ঠিক স্ক্রিনের ডান পাশে আছে হচ্ছে এওসি অ্যাডভান্স অপশন চেন। এটাও কিন্তু একটা অপশন চেন, যেখানে আমরা ডেটা রিড করব, আর এলটিপি ক্যালকুলেটরের মধ্যেও ডেটা রিড করব। বাট এই যে এলটিপি ক্যালকুলেটর বেটার নাকি অ্যাডভান্স অপশন চেন বেটার, এটাই মূলত আজকে আমাদের ভিডিওর টপিক। তো কাদের জন্য কোনটা বেটার হবে সেটা নিয়েই আজকে মূলত আমরা আলোচনা করব। আর আমাদের এই আলোচনা 3টা টপিক থাকবে। একটা হচ্ছে সিম্পল ইন্টারফেস, একটা হচ্ছে ফিচার্স ডিফারেন্স, আর একটা হচ্ছে কস্ট, মানে কাকে কত টাকা পে করতে হবে। দেখো, আমি আগেই বলে দিই, এই দুটা যে আছে, এই দুটা কিন্তু এখনো পর্যন্ত বেস্ট পারফরমেন্স দিচ্ছে ডেটা রিডিং এর ক্ষেত্রে। আরো অনেক আছে, তো তার থেকে বেটার কিন্তু এই দুটা। তো সামান্য কিছু তোমাদের প্রফিটের অংশ দিয়ে কিন্তু তোমরা চাইলে এখান থেকে দুটাকে পারচেস করলে করতে পারো। কেন পারচেস করবে সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝবো। তো সবার প্রথমে আমরা দেখো, মার্কেট অনেকটাই সেটেল ডাউন হয়ে গেছে। তো আমার ডান দিকে যে আছে সেটা হচ্ছে এওসি অ্যাডভান্স অপশন চেন। এখানে দেখো, আমাদের একটা রেড কালার একটা গ্রিন কালার আছে। তো এখানে আমার দেখা যাচ্ছে মার্কেট কিন্তু গ্রিন কালার যেটা আছে এটা উইথড্র স্টপ আছে, আর যেটা এওসি তে যেটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স কিন্তু উইথড্র স্টপ। তো সেই হিসাবে কিন্তু এখন আমরা কি করতে পারি, আমরা ওপরের দিকের জন্য কিন্তু বাই করতে পারি। আমরা মার্কেট এখন ওপরের দিকে যাবে, সেই হিসাবে আমরা কিন্তু বাই করতে পারি। তো আমি যদি এখানে ওপেন করে নিই ট্রেডিং ভিউ, দেখো অলরেডি মার্কেট ওপর দিকে অনেকটাই গিয়েছে। তো মার্কেট কিন্তু ওপর দিকে যাওয়ার প্রেডিকশন করা হচ্ছে, তারপরে দেখা যাক মার্কেট কি মুভ করে। তো সেই হিসাবে আমি যদি এলটিপি ক্যালকুলেটর দেখি, এলটিপি ক্যালকুলেটরের সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে 9:15 থেকে তোমাকে ডেটা রিড করতে হবে, যেটা এওসি কিন্তু নেই। এওসি তে তুমি যখনই যাও তখন কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে কিন্তু তুমি ট্রেডিং করতে পারো, বাট এলটিপি ক্যালকুলেটরে কিন্তু সেটা হবে না। তো সিম্পলিসিটি যদি বলি, সিম্পলিসিটির দিক থেকে কিন্তু এওসি অনেক সিম্পল, অনেক ইজি কম্পারিজন এলটিপি ক্যালকুলেটর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এলটিপি ক্যালকুলেটর উইথ টু আর স্টপ আমাদের এখানে কিন্তু কি দেখাচ্ছে, উইথ টু আর স্টপ, আর রেজিস্ট্যান্স উইথ টু আর স্টপ। তো এখানে আমরা এখন কি করতে পারি, আমরা কিন্তু ট্রেড নিতে পারি। কিসের জন্য, আমরা কিন্তু সাপোর্টে যদি মার্কেট চলে আসে 25,273 যদি মার্কেট চলে আসে, তাহলে কিন্তু আমরা বাই করতে পারি। মার্কেট চলতেছে 25,343। তো মার্কেট নিচের দিকে আসুক, তারপরে কিন্তু বাই করতে পারো। তাও যদি না হয় 320 থেকে তোমরা কিন্তু বাই করতে পারবে। 320 মানে তোমার মোটামুটি ধরে নাও, আমি এটাকে কপি করে নিই। দেখো, আমি কিন্তু অ্যাডভান্স অপশন চেন থেকে ডেটা রিড করছি। তো দুটোর প্রাইস সেমই দেখায়। আমি যদি তোমাদেরকে দেখাই, সাপোর্ট সাইডে 317 কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে এন্ড অফ ডাইভারশন 317 থেকেও চাইলে আমরা পিক করতে পারি। আমি কিন্তু 319 এখানে দিয়ে রেখেছি। তো দুটার মধ্যে কিন্তু 1-2 টাকার ডিফারেন্স আসতে পারে অনেক সময়। তো কোনটা পারফেক্ট কাজ করে, দেখো পারফেক্ট দুটাই কাজ করে। কোনো কোনো সময় এওসি পারফেক্ট কাজ করে, কোনো কোনো সময় এলটিপি ক্যালকুলেটর পারফেক্ট কাজ করে। একদম অ্যাকুরেট যদি ডেটা বলো, আমি বলবো এওসি 95% অ্যাকুরেসি দেয়, আর এলটিপি ক্যালকুলেটর 98% অ্যাকুরেসি দেয়। বাট এলটিপি
ক্যালকুলেটর কিন্তু অনেকটাই কমপ্লিকেটেড, তোমাকে প্রচুর সিনারি, দেখো চার্ট অফ অ্যাকুরেসি এগুলো মনে রাখতে হবে। এখানে যে 9টা সিনারি দেখতে পাচ্ছ, এই 9টা সিনারি দিয়ে 120টার উপরে সিনারি কিন্তু ক্রিয়েট হয়, যেটা আমাদের এওসি তে কিন্তু অতটা প্রয়োজন হয় না। এওসি তে জাস্ট ইকুয়াস টপ ইকুয়াস বটম এটুকু দেখলে কিন্তু আমাদের মার্কেট প্রেডিকশন হয়ে যায়। তারপরেও যদি তোমরা দেখে চাও, এরকম বিভিন্ন রকম পার্সেন্টেজ গ্রাফ পাওয়া যায়, যেটা ইউজ করে তোমরা কিন্তু বিভিন্ন রকমের মার্কেটকে রিড করতে পারো। তো আমি মূলত এত কিছু ডিটেলসে যাই না, আমি একদম কারেন্ট মার্কেট সিনারি দেখে কিন্তু ট্রেড করি, যার কারণে কিন্তু আমার কাছে এলটিপি থেকে এওসি বেটার মনে হয় অপশন ট্রেডিং এর ক্ষেত্রে। বাট আমি এলটিপি কেন ইউজ করি বা এলটিপি কেন সাবস্ক্রিপশন নিই, এলটিপি সাবস্ক্রিপশন নেওয়ার মেইন রিজন সেটা হচ্ছে স্টক। আমি যদি স্টক বলি, স্টক কিন্তু তোমার এওসি থেকে এলটিপি ক্যালকুলেটর অনেক বেটার পারফরমেন্স দিয়ে থাকে স্টকের ক্ষেত্রে। দেখো আমি যদি এলটিপির নতুন যে ভার্সন আছে সেটা দেখি, সেটাতেও দেখো নতুন অনেক কিছু জিনিস অ্যাড হয়েছে এবং ইন্টারফেসটাও সুন্দর হয়েছে। তাও আমার কাছে কেন যেন এওসি সিম্পল মনে হয় বা বেটার মনে হয়। আমি দেখি, দেখো এখানে বিভিন্ন রকম বুলিশ এবং বেয়ারিশ যে আমাদের স্টক গুলো চলে আসে। তো অ্যাপেল হসপিটাল, আতুল, এইউ ব্যাংক, অ্যারো ফার্মা, এক্সিস ব্যাংক, তো এগুলো কিন্তু বিয়ারিশ ট্রেড আছে। আর বুলিশ ট্রেডের মধ্যে যেরকম অ্যাপেল হসপিটাল দেখাচ্ছে, এক্সিস ব্যাংক, এবিসি ক্যাপিটাল রিসেন্ট অ্যাড হলো দেখো 9টা 24-এ, কিন্তু টাইম টু টাইম সব কিন্তু এখানে শো করতে থাকে, কোনটা স্ট্রং কোনটা উইক টুয়ার্ড বটম সব কিন্তু এখানে শো করে। দেখো এবি ক্যাপিটাল কিন্তু স্ট্রং আছে, তার মানে এটা কি করতে পারি আমরা, এখান থেকে বাই করতে পারি। তো আরো বিভিন্ন ইজিলি কিন্তু এই জিনিসগুলোকে প্রেডিক্ট করা যায় মার্কেট, যে কোন স্টকটা তুললে তোমাকে বেটার হবে। তো তুমি বিপিসিএল যদি নাও, স্টক আছে, বিপিসিএল আছে ওপর দিকে যাবে, 345 মার্কেট আছে এখন আপাতত, কিন্তু আমাকে পারচেস করতে হবে 308, মানে মার্কেট কমতে হবে, তারপরে আমি মার্কেট থেকে একটু কমলে 338 339 আসলে কিন্তু মার্কেটে বাই করতে পারি। আর টার্গেট হবে আমার 363। তো এই যে এরকম টাইপের আমরা বিভিন্ন রকম ভাবে কিন্তু এখান থেকে টার্গেটকে ফাইন করতে পারি এবং স্টক ফাইন করতে পারি। সেরকমই এলটিপি যেরকম আছে, সেরকম ওসি ও এওসিও আছে। এওসি এর মধ্যে দেখো দেখো এখানে কিন্তু এওসি এর মধ্যেও আছে, দেখো রেজিস্ট্যান্স সাইডে দেখাচ্ছে, বাট সাব সাইডে বলতে এখনো কোনো স্টক আসে নাই। আমরা যদি আরো দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স, দেখো সাপোর্ট রেজিস্ট্যান্সও কিন্তু দেখো সাপোর্ট রেজিস্ট্যান্স অলরেডি চলে আসছে। এওসি, এসিসি, ভেল, পিডিলাইট ইন্ডিয়া, এসআরএফ, দেখো বিভিন্ন রকমের স্টক কিন্তু চলে আসছে। এটা হচ্ছে সাপোর্ট সাইড। আর রেজিস্ট্যান্স সাইড যদি বলি, তাহলে হচ্ছে দেখো এই যে এলএনটি ফাইন্যান্স হাউস বা টাইটেন, জোয়েল ফুড, নিফটি, দেখো এগুলো রেজিস্ট্যান্স মানে মার্কেটের পিকে আছে, আর এগুলো এখন নিচে আসলে আসতে পারে। তো যার কারণে দেখো এই যে এখান থেকে কিন্তু আমরা ইজিলি মার্কেটকে প্রেডিক্ট করতে পারি কোন স্টকটা তোমার জন্য বেটার হবে। ভিতরে ক্লিক করলে কিন্তু আমাদের স্টক দেখো এক্সট্রা কিন্তু সেটা খুলে যাচ্ছে। দেখো আমাদের সাপোর্ট আছে কিন্তু এখানে 1494.81, এটা কিন্তু এখান থেকে চাইলে আমরা স্টককে বাই করতে পারি। কতটুকু পর্যন্ত? 1515, মানে প্রায় 20 পয়েন্টের জন্য কিন্তু আমরা চাইলে স্টকটিকে বাই করতে পারি। তো অবভিয়াসলি এটা বাই করতে পারো। দেখো এখন একদম কিন্তু কি আছে, এটা তোমার গোদরেজ সিটি যেটা আছে, এটা কিন্তু 1494 আমাকে বাই করার কথা বলছে। আমি যদি এখান থেকে বাই করে নিই, অবশ্যই আমি মার্কেটে 1515 1516 পর্যন্ত ওয়েট করে মার্কেট বেচতে পারবো। তো গোদরেজ সিটি একবার তোমাদেরকে দেখাই দিই। দেখো এখান থেকে যদি বাই করো, তোমার টার্গেট দেখাচ্ছে কিন্তু মোটামুটি ধরে নাও এখান থেকে এত। তো দেখো এতটা মার্কেট কিন্তু ইজিলি কভার করা সম্ভব যদি তোমরা এই জিনিসগুলোকে ইউজ করে থাকো। আশা করি বুঝতে পেরেছো যে স্টক ফাইন করা কোনটা। দেখো স্টকের দিক থেকে আমি এওসি থেকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি এলটিপি ক্যালকুলেটর, কারণ এখানে আমাদের অনেকগুলো মুড আছে। এলটিপি ক্যালকুলেটর আইডাডি ব্লাস্ট, তারপর হচ্ছে আইডাডি সুইং, তারপরে আরো অনেক কিন্তু এখানে অপশন চেনের মধ্যে পাওয়া যায়। তো আমি এখান থেকে নিফটি বিভিন্ন রকম এখান থেকেও তোমরা চাইলে চেক করতে পারো তোমাদের পার্টিকুলার স্টক। তো এটা এওসি তেও আছে, বাট আমি এওসি থেকে স্টকের দিকে বেটার পারফরমেন্স পাই হচ্ছে এলটিপি ক্যালকুলেটরের মধ্যে। তো দেখো দুটাই তো আমরা দেখলাম, একটা এলটিপি ক্যালকুলেটর দেখলাম, একটা এওসি দেখলাম। এওসি তো বেটার অপশন ট্রেডারদের জন্য, আর এলটিপি ক্যালকুলেটর বেটার যারা স্টক নিয়ে কাজ করছে তাদের জন্য। এবার দেখি কস্ট কোনটা বেশি তোমাকে পে করতে হবে। দেখো আমার বা সাইডে যে আছে, এখানে দেখো উইকলি তোমার যদি লাগে 708 টাকা নন কমিউনিটি মেম্বার, আর কমিউনিটি মেম্বারদের জন্য 354, এটা এক সপ্তাহ, যেটা এওসি তে কিন্তু অনেকটাই কম। এই যে প্রাইস সেকশনে গেলে পরে তুমি দেখতে পারবে, সরি
ক্যালকুলেটর। দেখো আমি যদি প্রাইস সেকশনে যাই, উইকলি মাত্র 99, যেটা এলটিপি ক্যালকুলেটর 354 শুধুমাত্র কমিউনিটি মেম্বারদের জন্য, আর নন কমিউনিটি 708, যেটা দিয়ে তুমি প্রায় কোয়ার্টারলি পেয়ে যাচ্ছ এওসির মধ্যে। মানে তুমি এলটিপি ক্যালকুলেটর 7 দিনে যে পয়সাটা দিচ্ছ তার সামান্য কিছু পয়সা যদি বেশি পে করো, তুমি 3 মাসের জন্য পেয়ে যাবে, মানে 90 দিনে। তাহলে কম্পারিজন কিন্তু এলটিপি থেকে এওসি অনেক সস্তা এবং অনেক সিম্পল। তো তোমাদের কোনটা বেটার লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লাস্ট একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ইজি টু লার্নিং। কোনটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফার্স্ট লার্নিং করতে পারবে তোমরা। দেখো ফার্স্ট লার্নিং যদি বলি, ফার্স্ট লার্নিং কিন্তু এওসি তে করতে পারবে, কারণ এওসি তুমি যদি 7 দিন, তুমি পুরো ভিডিওগুলি 7 দিন দেখো, তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 7 দিন পর থেকে কিন্তু তুমি ট্রেড করতে পারবে। বাট এলটিপি তে সেটাই কিন্তু তোমাকে মিনিমাম 3 মাস সময় দিতে হবে। তারপরেও তুমি কিন্তু 100% পারফেক্ট কাজ করতে পারবে না। এলটিপি ক্যালকুলেটর হিসাবে তোমাকে মিনিমাম 1 বছর এলটিপি ক্যালকুলেটরে সময় দিতে হবে। আর এওসি তে তুমি 7 দিন যদি ঠিক মতো সময় দাও, তুমি কিন্তু ফুলফিল ভাবে শিখতে পারবে, বা তোমাকে সময়ও কম লাগবে, এবং যেহেতু সিম্পল আছে, ইজি তুমি শিখে যাবে, কোনো রকম কোনো হেডেক নেই। আর শেখানোর যদি মেথড বলি, রাস্তা খুব সুন্দরভাবে এক্সপ্রেস করে সবকিছু, আর সবকিছু সিম্পল রাখার চেষ্টা করে, যার কারণে ইউসি যারা শিখে তাদের কাছে খুব একটা কমপ্লিকেটেড সিনারি কিন্তু এখানে ক্রিয়েট হয় না, বা কমপ্লিকেটেড মনে হয় না। তো ইজিলি কিন্তু ইউসির সাথে জয়েন হয়ে যায় সবাই। বাট সেটাই আমি যদি এলটিপি ক্যালকুলেটরে বলি, বিনয় স্যার কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স টিচার, বাট তার বোঝানোর স্টাইলটা কিন্তু একটু অন্য ধরনের। তো যারা বিগিনার আছে তাদের পক্ষে কিন্তু শেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যার কারণে কিন্তু আমি বলবো, ফার্স্ট তোমরা যদি চাও, এওসি রেটও কম আছে, তো তোমরা এওসি শিখলে শিখতে পারো, বা এলটিপি ক্যালকুলেটর চাইলে শিখলে শিখতে পারো। আমি কোনো রকম প্রমোশন ভিডিও বানাচ্ছি, জাস্ট আমি ইউজ করি, তাই তোমাদেরকে আমার যে ইউজার এক্সপিরিয়েন্স, যে ইউজ করে যেটা বুঝেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, ভালো থাকো।